অসাম্প্রদায়িক বাংলাদেশে সবার অধিকার সমান বললেন প্রধানমন্ত্রী। সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা। সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধের তারুণ্যের ঢল, রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বঙ্গবন্ধু ৫ বছর সময় পেলে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হতো। ষড়যন্ত্রকারীরা তাকে সেই সুযোগ দেয়নি। এই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২১ বছর পর মানুষ উপলব্ধি করতে পেরেছিল সরকার জনগণের সেবক হতে পারে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে বলে জানান তিনি। মহান বিজয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা। এই আলোচনায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাকে বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন সকল শহীদদের, যাদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমি ৩০ লক্ষ শহীদের প্রতি এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই, ২ লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। বক্তব্যের শুরুতে সকলকে বিজয় ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এখন খুব বেশি দূরে নয়। যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে সে সুযোগ দেয়নি। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে গড়ে তোলার যত আইন, নিয়ম, নীতিমালা, বিধিমালা অতি অল্প সময়ের মধ্যে তিনি যেমন একদিকে সব কিছু করে গিয়েছেন, সাথে সাথে ষড়যন্ত্র তখনও চলছিল এবং তিনি সেটা উপলব্ধি করেছিলেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এই কর্মসূচি দিয়েছিলেন। মাত্র ৫টি বছর যদি তিনি হাতে সময় পেতেন, তো বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে অর্থনৈতিক অগ্রযাত্রা। বাংলাদেশের মানুষ আর মাথা নত করবে না, করতে হবে না বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু। এই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং এদেশের মানুষ আর কখনো কারো কাছে মাথা নত করে চলবে না। বিশ্ব দরবারে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঙালি জাতি চলবে, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাই আমরা পূরণ করব। শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশকে পিছিয়ে নিতে চায় তারা ধর্মের অপব্যাখ্যা করে আস্ফোলন করে। ইতিহাসকে চাইলেও বদলে ফেলা যায় না উল্লেখ করে অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাজে এই দেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে, যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে। জাতির পিতার আদর্শকে মানুষের কাছে নিয়ে যেতে তাগিদ দেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রত্যয় ব্যক্ত করেন, বাংলাদেশে কেউ ক্ষুধার্ত থাকবে না, দারিদ্র্য মুক্ত হবে বাংলাদেশ। প্রত্যেকেরই ঘর থাকবে, জ্বলবে আলো। আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের সংগঠনটাকে শক্তিশালী করতে হবে, জাতির পিতার আদর্শকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। সুবিধাজনক সময়ে করোনা ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছবে উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাস্কটা পরে রাখবেন আর একটু দূরত্বটা বজায় রাখবেন, স্বাস্থ্য সুরক্ষা রেখে মানুষের সেবা করা। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা। পরে একে একে শ্রদ্ধা জানান স্পিকার, প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ সমূলে উৎপাটন করা হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। রক্তের নদী পেরিয়ে অর্জিত আজকের স্বাধীন বাংলাদেশ।
শহীদদের বীর গাঁথা ধারণ করে কুয়াশার বুক চিরে মাথা তুলে দাঁড়ানো জাতীয় স্মৃতিসৌধ। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় গোটা জাতি। দিনের শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতির পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিদেশি কূটনীতিকরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ। আমাদের আজকে শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। আন্দোলন সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষায় যে স্বাধীনতা, সে স্বাধীনতার আজ ৪৯ বছর পূর্তি। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ যখন নানা সূচকে এগিয়ে যাচ্ছে, তখনও সাম্প্রদায়িক অপশক্তির নানা আস্ফালন জাতিকে বিভ্রান্ত করে। তাই বিজয়ের আজকের দিনে সকলের শপথ, দেশ বিরোধী এই চক্রান্তকারীদের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ। এমন সময়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালনে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষ। স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্রকে এখনই প্রতিহত করতে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি তরুণ প্রজন্মের। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদনের সুমহান স্থাপনা জাতীয় স্মৃতিসৌধ। বিজয়ের ৫০ ছুঁয়ে যে প্রভাতের সূর্যোদয়, সেই কাল বিন্দুতে সেখানে এই জনস্রোত অসীম সম্মানের। ছিনিয়ে আনা স্বাধীনতা নিয়ে কোনো অপশক্তির ছিনিমিনি মানতে নারাজ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। এখনো যে পাকিস্তানের কথা কইয়া গড়তেছে, করতেছে, চলতেছে, এটা তো ঠিক না। রাজনীতিতে ধর্ম কেন? সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন, তবুও কেন মৌলবাদের আস্ফালন? এমন প্রশ্ন ভাবিয়ে তুলছে তরুণ প্রজন্মকে। মানে যেই শব্দই আমি ব্যবহার করি না কেন, প্রপার হবে না। অনুভূতিকে অনুভূতি দিয়েই বুঝতে হবে। তাদের যে আত্মত্যাগ, এই কথাগুলো চিন্তা করলে যেন মনে হয় যে আমরা তরুণ প্রজন্ম, আমাদেরকেই লড়তে হবে এই যে বাংলাদেশে যে উগ্রবাদী বা এই যে এত সমস্যা, এই সমস্যার বিরুদ্ধে। বিশিষ্টজনরা মনে করছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী প্রতিহত করতে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। আমরা যুদ্ধাপরাধীদেরকে প্রত্যাখ্যান করতে পেরেছি, কিন্তু জাতিগতভাবে আমরা এখন সকল সাম্প্রদায়িক শক্তিকে এখন পর্যন্ত নিশ্চিহ্ন করতে পারিনি। এই মাটিতে কখনো কোনো উগ্রপন্থার অথবা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সেটির বহিঃপ্রকাশ কখনো দীর্ঘস্থায়ী হয় নাই। বিজয় দিবসেই মৌলবাদ হটাও দাবি তোলার আহ্বান সর্বস্তরের মানুষের। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। স্মরণ করেন স্বাধীনতার মহানায়ককে। জসিম জুয়েলের রিপোর্ট। সকাল থেকে ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে মুখরিত হয় ধানমন্ডির ৩২ নম্বরের আশপাশ এলাকা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালে শ্রদ্ধা জানায় যুবলীগ। এ সময় সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেন নেতারা।
স্বাধীনতার মহান নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় স্বেচ্ছাসেবক লীগ। উপস্থিত ছিলেন দলের সভাপতি, সেক্রেটারি সহ নেতাকর্মীরা। এ সময় সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার শপথ করেন সকলে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জাতীয় শ্রমিক লীগ। এছাড়াও ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, ইসলামী ফাউন্ডেশন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি সহ নানা সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিজয় পেলেও এখনো মুক্তি মেলেনি। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। ফখরুল বলেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সব নৈতিকতা বিসর্জন দিয়েছে। জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করছে, যার একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে। আওয়ামী লীগ সবসময় একটা প্রতারণার রাজনীতি করেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কাছে কোনো নীতি নৈতিকতা নেই। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপপ্রচার সহ্য করা হবে না, আইনমন্ত্রীর হুঁশিয়ারি। প্রচলিত আইনেই ভাঙচুরকারীদের বিচার। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের ক্ষমা করা হবে না বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজয় দিবসের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন মন্ত্রী। বলেন, প্রচলিত আইনেই তাদের বিচার করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে হচ্ছে আমাদের বুকে লাথি মারা। আমরা এটা সহ্য করবো না। বন্ধ না করে এইসব অপপ্রচার, এইসব ধ্বংস কাজ, তাহলে পরে কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তখন আপনাদেরকে কেউ ক্ষমা করবে না। 24 ঘন্টায় করোনায় আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 7,156। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 284তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ 17 জনের 25 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,632 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,95,841। নতুন 2,622 জন সহ সুস্থ হয়েছেন 4,29,351 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 9.59%। জানুয়ারির শেষ নাগাদ দেশে আসবে করোনা ভ্যাকসিন। যদি তা না হয় ফেব্রুয়ারিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। যদি খুব বেশি দেরিও হয় তাহলে পরে ফেব্রুয়ারিতে যেতে পারে। আমরা আশা করব জানুয়ারির মধ্যেই, শেষের দিকে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসতে পারবো আমাদের মানুষের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন। আমরা আমাদের মন্ত্রণালয় সকল প্রস্তুতি সম্পূর্ণ করছেন। ট্যাকটিক্যাল বেল্ট পরে পরীক্ষামূলকভাবে মাঠে দায়িত্ব পালন শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নতুন সাজে মাঠে দায়িত্ব পালন করছেন তারা। কর্মকর্তারা জানিয়েছেন, রমনা এবং গুলশান বিভাগে ট্যাকটিক্যাল বেল্ট পরে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালাচ্ছেন। আর আংশিকভাবে তেজগাঁও বিভাগ পুলিশ পেয়েছে ট্যাকটিক্যাল বেল্ট। পর্যায়ক্রমে মহানগর পুলিশের সবগুলো ক্রাইম বিভাগে ট্যাকটিক্যাল বেল্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাবে পুলিশ সদস্যদের। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করেছে। বিজয় দিবসের এক ভার্চুয়াল অনুষ্ঠানে এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় জানানো হয়, এর ফলে গ্রামীণ ফোনের 7.5 কোটি গ্রাহক খুব সহজে নগদের সেবা নিতে পারবেন। এর আগে এদিকে নগদ ও গ্রামীণ ফোনের মধ্যে চুক্তি সই হয়। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বিজয় দিবসে প্রীতি ফুটবল, সবুজ দলকে 3-0 গোলে হারালো লাল দল। এবারে খেলার খবর। বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দলকে 3-0 গোলে হারিয়েছে লাল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আর্টিফিশিয়াল টার্ফে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। সাবেক জাতীয় ও তারকা ফুটবলাররা অংশ নেন এই ম্যাচে। দুই দলই শুরু থেকে সমান তালে লড়তে থাকে, তবে লাল দলের আধিপত্য বেশি ছিল। আক্রমণাত্মক ফুটবলে জাকির একটি এবং খোকন 2টি গোল করে সোনালী অতীতকে মনে করিয়ে দেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি, সহসভাপতি আতাউর রহমান মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসাম্প্রদায়িক বাংলাদেশে সবার অধিকার সমান বললেন প্রধানমন্ত্রী। সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা। সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উপড়ে ফেলার অঙ্গীকার। জাতীয় স্মৃতিসৌধে তারুণ্যের ঝড়, রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশের দাবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।